বেসরকারি শিক্ষকদের জন্য সুখবর, তাদের আর অপেক্ষা করতে হবে না। জানুয়ারি মাসের বেতন ছাড় হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। তো আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। আজকের পত্রিকায় নিউজ আসছে যে জানুয়ারির বেতন আবার ধাপে ধাপে। তো কথা হলো, একসাথে আপনারা সবাই বেতন পাচ্ছেন না। কিছুক্ষণে পাঠশালা পত্রিকায় আসছে যে জানুয়ারির বেতন ধাপে ধাপে দেওয়া হবে। তো 26/2/2025 তারিখের পত্রিকায় তো সেখানে বলা আছে, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সমস্যা যেন শেষই হচ্ছে না, একের পর এক জটিলতা লেগেই আছে। আবারও শোনা যাচ্ছে জানুয়ারির বেতন সকল শিক্ষক কর্মচারী একসাথে পাবেন না। আসলে মাওসিতে কি হচ্ছেটা কি? বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন ছাড়ের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি অল্প কিছু শিক্ষক কর্মচারীর বেতন ভাতা পাবেন। অবশিষ্ট শিক্ষক কর্মচারীদের বেতন আগামী সপ্তাহে হবে বলে জানা গেছে। অর্থাৎ হলো কালকে বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি কিছু সংখ্যক বেতন পাবেন। এখন কে পাবেন, কারা পাবেন এ বিষয়ে বলা হয়নি। সম্ভবত প্রথম ধাপে যাদের কোনো সমস্যা নেই তারাই পাবেন, এবং মাওসির দ্বিতীয় ধাপে যাদের ডট সমস্যা আছে তাদেরও হয়তোবা মার্সি করছে যে তাদের বেতনও আসবে। তো বুধবার 26 ফেব্রুয়ারি সন্ধ্যায় মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMIS সেল সূত্রে এই তথ্য জানা গেছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাওসি এক কর্মকর্তা জানান, মন্ত্রণালয় থেকে অর্থ ছাড়ের অনুমোদন দেওয়া হলেও আগামীকাল বৃহস্পতিবার সব শিক্ষক বেতন পাবেন না। কিছু টেকনিক্যাল কারণে সব শিক্ষককে বেতন দেওয়া সম্ভব হবে না। আগামী রোববার 2রা মার্চ সব শিক্ষক কর্মচারীদের বেতন পেতে পারেন। এর আগে গতকাল মঙ্গলবার মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বাজেট লিউজা উলজান্না স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে 3.5 লাখ শিক্ষক কর্মচারীদের বেতন ছাড়ের অনুমোদন দেওয়া হয়। তো এই হলো আজকের বিষয়। তো সেক্ষেত্রে আপনাদের কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। আগামীকাল বৃহস্পতিবার কিছু সংখ্যক শিক্ষক বেতন পাচ্ছেন, এবং বাকি যারা আছেন তারা আগামী রোববার থেকে পর্যায়ক্রমে বেতন পেয়ে যাবেন। তো এই হলো আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এছাড়া এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।